পৃথিবীর কাছে তুমি হয়তো একজন মানুষ, কিন্তু আমার কাছে আমার বড় বোন তুমিই পৃথিবী। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, আমি আমার বড় বোনের কথাই বলছিলাম। আসলে একজন বড় বোনের ভালোবাসা একটি বাতিঘরের মতো, জীবনের তরঙ্গের মধ্য দিয়ে আপনাকে নিরাপদে গাইড করে সব সময়। একজন বড় বোন আপনার আয়না এবং আপনার প্রতিচ্ছবিও। তো আমার এই বড় আপা আমাকে অনেক দিন থেকে বলছিল আপার বাসায় যাওয়ার জন্য। তো আসলে আমার সময়ও হচ্ছিল না, যাব করে যাওয়া হচ্ছিল না। আর আপার বাসা থেকে আমার বাসা যেহেতু বেশ দূরে আছে, যেতে হলে হাতে কিছু সময় নিয়ে যেতে হবে। তো একদিন হঠাৎ করে আমি প্ল্যান করলাম যে আপার বাসায় যাব। তো যেই ভাবা সেই কাজ, হুট করে চলে গেলাম আপার বাসায় আপাকে না জানিয়ে। তো এই যে আমি চলে আসলাম আপার বাসায়, কারণ যেহেতু আমি দরজাটা খোলাই পেয়েছি, আমাকে কলিং বেল দিতে হয়নি। তো এই যে আপার বাসায় এসে আমি এই যে কিউট কিউট শোপিসগুলি দেখছিলাম, এত বেশি ভালো লাগছিল শোপিসগুলো দেখে। এই যে এখানে ঘোড়া শোপিস, আর কিছু ওয়ালমেট যে দেখতে পেলেন ওইগুলিও কিন্তু আমার আপার হাতে করা। আমার আপা বেশ হাতের কাজ করে। এই যে একটা ওয়ালমেট অনেক সুন্দর করে আপা এই ওয়ালমেটগুলি নিজের হাতে তৈরি করেছেন। খুব সুন্দর সুন্দর ওয়ালমেট। তো আপার বাসা এসে খুব শুনশান, কাউকে দেখতে পাচ্ছি না, একদম কোনো শব্দ নেই। তো প্রচুর গরমও পড়েছে আজকে। তো আপাকে এসে সারপ্রাইজ দিলাম। তো আমি বাসা থেকে আসতে আসতে আসলে লাঞ্চের সময় হয়ে গিয়েছে, প্রায় 2:30-3টা বাজে। ভীষণ খিদেও পেয়েছে। তো আপা তাড়াতাড়ি টেবিলে খাওয়া দিয়ে দিয়েছে। তো আমরা সবাই খেতে বসলাম। আপা অনেক মজার মজার রান্না করেছে। তো এরই ফাঁকে আমি আবার একটু টুংটাংয়ের ভিডিও করে নিলাম। এই টুংটাংয়ের শব্দ আমার এত বেশি ভালো লাগে। আমি ঠিকানার রিসোর্টে দুইবার বেড়াতে গিয়েছি। তো ঠিকানার রিসোর্টে আমি বেড়াতে গিয়ে দেখি যে গাছের সাথে টুংটাংগুলি লাগিয়ে রেখেছে। যখন খুব জোরে বাতাস আসে তখন এই টুংটাংয়ের শব্দ শুধু বাজতেই থাকে পুরা ঠিকানা রিসোর্ট জুড়ে। এত বেশি ভালো লাগে আমার। তো আজকে এত বেশি গরম পড়ছে, আমি বাহিরে একটু দেখলাম, প্রচুর রোদ বাহিরে আর প্রচুর গরমও পড়ছে। আর এই যে আমার আপার বাচ্চাদের ছবিগুলো, 3টা বাচ্চা আপার। বড় মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে, বড় ছেলেটা দেশের বাহিরে থাকে ওর বউ বাচ্চা নিয়ে, আর ছোট ছেলেটা পড়াশোনা করে। ছোট বললে ও আসলে অনেক বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। তো পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। আর এই যে আপার বাসার বারান্দায় কি কিউট কিউট পাখিগুলো কিচিরমিচির শব্দে পুরা বাসা ভরে গেছে। এত বেশি ভালো লাগছিল এই পাখির শব্দ। তো আমরা দুপুরের লাঞ্চ শেষ করে আমরা দুই বোন আবার একসাথে বেরিয়েছি, আমরা একটা জায়গায় যাব। তো আসলে বিদ্যুৎ ছিল না, লিফট বন্ধ ছিল। তো আপা যেহেতু 7 তলায় থাকে, লিফট ছাড়া আসলে নামতে অনেক বেশি কষ্ট হয়। তো আমরা দুই বোন সিঁড়ি দিয়ে নামছিলাম। তো সিঁড়িতে দেখি 2টা বিড়ালের বাচ্চা। এত সুইট বিড়ালের বাচ্চাগুলি, মাশাল্লাহ অনেক কিউট। তো আমরা বাসা থেকে বেরিয়ে গেলাম।
তো আমার আর আমার আপার প্রায় ঘোরা হয়। আমরা যখনই আসি তখন আমাদের বিভিন্ন জায়গায় আসলে যাওয়া হয়। আর আপার বাচ্চারা যেহেতু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, তো এখন বাচ্চাদের নিয়ে আপাকে খুব একটা ব্যস্ত থাকতে হয় না, যেহেতু এখন বাচ্চারা অনেক বড় বড় ছেলেটা দেশের বাইরে, বড় মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে, আর ছোট ছেলেটা ওর পড়াশোনা ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। তো আমার আপা এখন আসলে সময় কাটায় বিজনেস নিয়ে। ও একটা বিজনেস করে, ও বিজনেস নিয়ে অনেক বেশি সময় কাটাচ্ছে। তো আমরা চলে আসলাম ফার্ম গেট। আমরা এই যে আমার আপা নীল শাড়ি পরা, তো আমরা যে অফিসে আসলাম, অফিসে এসে আমার এই দরজাটা দেখে চোখ আটকে গেল। এই দরজার সামনে একজন দারোয়ান মামা বসা ছিল। তো উনাকে আমি জিজ্ঞেস করলাম যে মামা এই দরজাটা কিসের? তো উনি বলল যে এটা আলিবাবার দরজা। তো আমি খুব অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিলাম। উনি আবার একটু দরজাটা খুলে আমাদেরকে দেখালো। ভিতরে আসলে কি জানি না আমি। তো দরজাটা দেখে এত বেশি ভালো লাগছিল, যেহেতু আলিবাবার দরজা। তো দেখছিলাম অনেকক্ষণ। তো আমরা যেই অফিসে আসছিলাম, সে অফিসের আমাদের একজন ছোট ভাই আসিফ, ও আমাদেরকে রিসিভ করার জন্য নিচে আসলো। তো আমরা এখন ওর অফিসে চলে গেলাম। তো এবার বলি অফিসিয়াল কী কাজ। আমার বড় বোন বিজনেস করে, ওর ফ্যাক্টরি আছে। ও অফলাইন এবং অনলাইনে বিজনেস করে। তো ওর বিজনেস পেজ হচ্ছে স্বপ্নকথা লাইফস্টাইল এবং বুনন কাব্য। তো আপা একটা বিজনেস কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলো ডিজিটালভাবে কাজ করার জন্য। অফিসিয়ালভাবে বিজনেস পেজ ও ওয়েবসাইট বানানো ও মেনটেন করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তো আপার অফিসের কাজ শেষ হয়েছে। আল্লাহ হাফেজ।